আমি তরিক শিবলি, চ্যানেল এসে আছি, রিপোর্টার। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে 23 জুলাই গণমাধ্যম নীতিমালা জারি করে ইসি। তাতে ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপন কক্ষের ছবি তোলায় দেয়া হয় বিধিনিষেধ। আমি মাসুদ রাইহান পলাশ। তবে বৃহস্পতিবার নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন RFEDর মতবিনিময় সভায় সেসব নিয়ে তীব্র আপত্তি জানান সাংবাদিকেরা। জানান নীতিমালা সংশোধনের দাবি। যারা অথেন্টিক আমরা সাংবাদিকতায় আছি তাদেরকে যদি অবাধ বিচরণ করার সুযোগ বাধাগ্রস্ত করে না, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের যে লক্ষ্য সেটা কিন্তু পূরণ হবে না। সরাসরি সম্প্রচার করা যাবে না। বাংলাদেশের নির্বাচন বাস্তবতা আমরা সবাই জানি যে আমরা এই বছর বাস্তবতা উন্নত বিশ্বের মতো হয়ে যায়নি। ভোটের যে অনিয়ম, সেই অনিয়ম কিন্তু ভোট প্র্যাকটিস হয়। সুতরাং এই অনিয়মের চিত্র যদি সরাসরি সম্প্রচার করতে পারি স্যার, এতে করে আপনারা বুঝতে পারবেন যে কোথায় অনিয়ম হচ্ছে, খুব দ্রুত বুঝতে পারবেন। আপনি তো আমাকে পারমিশন দিয়েই দিয়েছেন যে আমি নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে যাব, সেখানে যদি আবার ওইখানে অনুমতি নিতে হয় তাহলে তো আমার পেশাদারিদের ক্ষেত্রে আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। আমাকে অভিযোগ করলো যে এই কক্ষের মধ্যে এই অফিসারের সাথে অনিয়ম হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এটা সত্যি কিনা এটা জানার জন্য তো আমাকে তার সাথে কথা বলতে হবে। এছাড়া কেন্দ্রের তথ্য, ছবি ও ভিডিও নিতে প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে হবে। ভোট কক্ষে একসঙ্গে যেতে পারবেন না 2-এর বেশি সংবাদকর্মী, সেখানে থাকতে পারবেন সর্বোচ্চ 10 মিনিট। এই নীতিমালায় পুরোনো অংশীজনদের কোনো মতামত নেওয়া হয়নি। প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে সংবাদ ও ছবি সংগ্রহের বিধান রাখছে, যা স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী। অনেক ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তা নিজেরাই নির্বাচনী অপরাধে যুক্ত থাকেন। একই সাথে 2-এর অধিক মিডিয়া সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবে না এবং 10 মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না। এই বিধান বাস্তবসম্মত নয়। ভোট কক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট এবং ভোটারদের সাক্ষাৎকার নিতে পারবেন না, এমন বিধান অবাধ তথ্য প্রবাহ ও জবাবদিহিতামূলক সংবাদ তৈরি প্রতিবন্ধক হিসেবে আমরা মনে করছি। পরে অবাধ, সুষ্ঠু একটি নির্বাচন আয়োজনে ইসির লক্ষ্য জানিয়ে সাংবাদিক নীতিমালাটি পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে। আপনাদের দিক থেকেও আমাদেরকে সহযোগিতা করুন, বাস্তবতার নিরিখে যার যার অবস্থান থেকে যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি সেজন্য পরস্পরকে সহযোগিতা করব। এবং আমার মনে হয় যে এটি নিয়ে আরও আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, আপনাদের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা, ফিল্ডের অভিজ্ঞতা সবাই মিলে আরও মনে হয় যে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার না নেয়ার বিধানও যুক্ত করা হয়েছে এই সাংবাদিক নীতিমালায়। আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। যদি কেউ তার মিডিয়া হাউসের মাধ্যমে